হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আমি সাথে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে কিন্তু রবিবারের সকালবেলা। এটা হচ্ছে কি, এখন কটা বাজে বলো তো? প্রায় 12টার মতো বাজে। অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা শুরু করতে। আসলে সারাদিন সেরকমভাবে কোনো কাজকর্মই করতে করিনি। বিশেষ করে কি বলো তো, মানে এত বাইরে পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার রান্নাঘর থেকে ঝুপঝুপ করে জল পড়ছে, যার জন্য আমার কাজে একদম মন বসছে না। বারবার জল কাচাবো না কাজ করব, তো কোনো মতো মানে রান্নাটা করতে হবে দেখে তাই রান্না করতে আসলাম অনেকক্ষণ পর। তো আমি কিন্তু স্নান করেই একবার এসেছি রান্না করতে, কারণ বাসি কাপড় বারবার ছাড়া বুঝতেই পারছো যে প্রায় 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় সব পড়ে রয়েছে, কিচ্ছু ধোয়া মানে কাঁচা কিচ্ছু করতে পারছি না। তো রান্নার জন্য দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। আজকে হবে গিয়ে পনির, কারণ অনেক দিন নিরামিষ হয়ে গেছে। তো আজকেও নিরামিষ। তো মেয়ে খেতে পাচ্ছিল না দেখে বলছিল পনির খাবে আজকে, আর অন্য কিছু খাবে না। আমি কিন্তু আগের দিন তরকারি কেটে রেখেছিলাম, মানে আজকে যা যা রান্না করব, কিন্তু সেগুলো সব রেখে দিতে হলো। কিছু করার নেই, তো আজকে পনিরটাই রান্না করি। আর আমার খাচ্ছি হচ্ছে আগের দিন যে সাবু মাখাটা একটু বেঁচে গিয়েছিল, সেটা ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই খাচ্ছি। আর আমি খেতে গিয়ে আমার দেখো দাঁতের অবস্থা, মানে আমার একটা দাঁত আছে, মানে খুবই খারাপ অবস্থা। কিছু ঠান্ডা আমি খেতে পারি না, খেলে পরে এত ব্যথা করে, শিনশিন করে, খুবই অসুবিধা হয় ঠান্ডা জিনিস খেতে। আমি কি এমনকি নর্মাল জলটাও পর্যন্ত খেতে পারি না, দাঁতটা খুব অসুবিধা হয়। তো জানি না কী হবে। তো চলো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে পরে ওকে স্নানটা করিয়ে দেবো। তো এদিকে ঠান্ডাও বেশ আছে, পাখাটা একটু কমিয়ে আর কি দিচ্ছি। তো ওইদিকে তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই, দেখো বাইরের ওয়েদারটা। আর এই সামনে দেখো এই ছাতাটা রেখেছি, কারণ জল ঢুকে যায় ঘরের মধ্যে। তো এমনি ঘরে জল ঢোকে না, যখন খুব জোরে বৃষ্টি আসে, তো এই মানে জলের এমনভাবে স্রোতটা আসে বৃষ্টির, পুরো ঘরে জল ঢুকে যায়। তো ছাতাটা দিয়ে রাখলে একটু জলটা কম ঢোকে। আর ওয়েদারটা দেখো কীরকম মেঘলা ওয়েদার। মানে খবর আর কি দেখছি যে এখনও এরকম 2টো দিন যাবে। জানি না যে কী করে থাকবো এই 2টো দিন। খুবই কষ্ট হচ্ছে আমাদের, মানে বিশেষ করে ছোটো বাচ্চা থাকলে যা হয়, তো সেটাই। তো এমনি ওয়েদারটা বেশ ভালোই, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বৃষ্টি তো আমার খুবই পছন্দ, কিন্তু তবুও ঘরে জল ঢুকলে তো আর ভালো লাগে না। দেখো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি রয়েছে এই রান্নাঘরটার মধ্যে। তবুও আমাদের রান্না করে খেতে হবে, কিছু করার নেই, রান্না তো করতে হবে। আর দেখো বাসনপত্র সব এখানটা আর কি এইভাবে পেতে রেখেছি, যাতে জলটা একটু কম পড়ে। তো অনেক রকমভাবে ওর বাবা চেষ্টা করছে যাতে জলটা কম পড়ে। ওই যে প্লাস্টিক দিয়ে রেখেছিল, কিন্তু তাতেই কোনো কাজ হচ্ছে না। তো বলেছিলাম উপর থেকে দিতে। আর দেখো এই দরজাটা ভিজে কি অবস্থা, এখানে একটা বালতি পেতে রেখেছি, সব কিছু ভিজে রয়েছে। দেওয়াল টেওয়াল মানে পুরো কাঠটা যে না পুরো পচে গেছে। আমাদের যে উপরে যে কাঠটা দেখতে পাচ্ছ, পুরো দেখছো জলে পুরো ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে পুরো কাঠটা। তো বলেছিলাম উপর থেকে প্লাস্টিক না দিলে কোনোভাবেই জল আটকানো যাবে না। তো চলে আসলাম রান্না করতে। ওদিকে গরম জল বসানো ছিল, তো সেটা নিয়ে মেয়ে স্নান করতে চলে গেছে। এখন হচ্ছে কি আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না যতই ঘরে জল পড়ুক, যাই পড়ুক, পেটে তো খাবার দিতেই হবে, নাহলে কী করে চলবে। তো সেজন্যই যাই হোক, পার নিচে মানে এত জল, আমার খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। তবুও কিছু করার নেই, রান্না করতেই হবে। আর আমি ভাবছি জল এখন কাচাবো না, একটু বৃষ্টিটা কমুক, তারপরে ভাবছিলাম কাচাবো জলগুলো আর কি, পরিষ্কার করবো। তো জল পরিষ্কার করতে কিন্তু খুবই খাটনি, মানে কি বলবো, হাত পুরো ব্যথা হয়ে যায় জল পরিষ্কার করতে করতে। আর পরিষ্কারও না করলেও হয়, কিন্তু আবার করি কেন বলো তো? কারণ আমার তো এই দুটোই ঘর ধরতে গেলে, মানে একটা ঘর আর এই হচ্ছে গিয়ে রান্নাঘর। তো ছেলেটা কোথায় হাঁটবে? ও একটু নিচে হাঁটতে চায়, আর এই জলের জন্য 2টো দিন ধরে হাঁটতেও পারছে না। তো খুবই ও মানে বিরক্ত করছে, যেহেতু হাঁটতে পারছে না, তারপরে বাইরেও বেরোতে পারছে না, শুধু ঘরে খাটের মধ্যে। ওরও অসুবিধা হচ্ছে, ওরও আর ভালো লাগছে না। তো সেই জন্য কী আর করা আছে বলো তো? কিছু করার নেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে 1:30, আমার রান্না কমপ্লিট, রান্না সব হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই রান্নাটা। বাইরের ওয়েদার এখনও খুব খারাপ।
বেশ একটা ধনেপাতার গন্ধ আসছে, কারণ ধনেপাতা দিয়েছি, বিলিতি যে ধনেপাতাগুলো হয় না সেইগুলো, বেশ সুন্দর গন্ধ আসছে। গরম মশলা, ধনেপাতা, এর উপর দিয়ে এবার একটু ঘি দিয়ে দেবো, তাহলে আর একটু ভালো লাগবে। দাঁড়াও, নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না হলে হয় না। এই ঘিটা আনা থাকে আমার ছেলের জন্য, ছেলেকে তো তেল দেই না, ঘি দিয়েই রান্নাটা করি ওর খাবারটা। ঘি নয় বাটার, কিন্তু বাটারটা আনে না, ঘিটাই বেশি আনা হয়। তো চলো, রান্না তো আমার হয়ে গেছে। তো তারপরে একদম চলে আসলাম সন্ধ্যের পরে। দেখো মেয়ে বই নিয়ে বসেছে, অথচ বই পড়ছে না। কি করছে তোমরা দেখো, ও কিন্তু টিভি দেখছে। বইটা সামলে এইভাবে মেলে রেখে ও মানে আনন্দের সহিত টিভির দিকে তাকিয়ে রয়েছে। ও বুঝতেও পারছে না যে আমি ওর দিকে তাকিয়ে আছি। তারপর তো খেয়েছে একটা ঝাড়, সেটা তোমাদের সামনে ক্যামেরার সামনে আর কি আনলাম না। তো আমি সেটাই আর কি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কীভাবে মন দিয়ে টিভিটা দেখছে। দেখো বইটা এরকমভাবে সামলে মেলে রেখে তারপরে টিভি দেখে যাচ্ছে। তো যাই হোক, পরে দিয়েছি ওকে কষণ। তো তারপরে আর আমার ছেলেটাকে দেখো, ও এইভাবে ফোন দেখে। তোমাদেরকে দেখাতে পারি না, আমি মাঝে মাঝে অনেক সময় ভিডিও করতে পারি না শুধুমাত্র ছেলের কারণে। কারণ ও ফোন একবার নিয়ে যদি দেখতে বসে, ও কিছুতেই ওর হাত থেকে ফোন নেওয়া যাবে না। তো এই ফোনটার বাবার ফোনটা দেখছে, তাই জন্যই তোমাদের কাছে একটু দেখাতে পারলাম তোমাদের। আর একটু দেখো, আমার এই জিনিসটা খুব শখের একটা জিনিস, আমি কিনেছিলাম। এটা অনেক আগে কিনেছিলাম, যখন আমার সামনে বারান্দা ছিল তখন আমি ওইখানটায় রান্না করতাম। আর আমার এই রান্নাঘরটা কিন্তু তখন হয়েছিল না, ছিল না আমার রান্নাঘরটা, তখন এই জিনিসটা আমার কেনা। কারণ আমি একটা ইন্ডাকশান ওভেন কিনেছিলাম, তার জন্য এটা কেনা হয়েছিল। আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, ওটা এখন আর নেই। তো সেই কারণেই এটা যখন ওটা খারাপ হয়ে যায় তারপর এটা তুলে রাখা হয়, তারপর আর ব্যবহারই করা হয় না। তো ওর বাবা একটু এই পুরনো জিনিসপত্র একটু ঘাটাঘাটি করছিলো দেখে, তো ভাবলাম যে এটা বের করে নিই। অনেক দিন পর আমার শখের জিনিসটা বের করলাম, এটা রান্না করব। খুবই আমার পছন্দের একটা জিনিস, খুব শখ করে কিনেছিলাম। তোর বাবা এই বক্সগুলো আর কি ঠিকঠাক করে দেখছে, মানে অনেক দিন উপরে পড়েছিল ঠিক আছে কিনা, তো তাই একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিল। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।